আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পাওলো দিবালাকে কেন্দ্র করে জমজমাট একটা ট্রান্সফার আপডেটের আসলেই সিজন চলছে। যদিও আমি একটা জায়গা থেকে হতাশ, আমি কখনোই এই জিনিসটা আশা করিনি যে পাওলো দিবালা শেষ পর্যন্ত আল কাদসিয়ার মতো একটা ক্লাব, যেটা কিনা সৌদি প্রো লিগও খুব একটা বেশি বিখ্যাত নয়, এমন একটা ক্লাবের দিকে শেষ পর্যন্ত হাত বাড়াবেন। দেখুন, একটু সেফ সাইডে থেকে কথাবার্তা বলতে হয়, কারণ এমন টাইপের ডিলের দুই প্রান্তই থাকে। এই ডিলটা অনেকে বলছে পাওলো দিবালা একেবারে অ্যাগ্রি করে ফেলেছেন, আবার অন্য সাইড থেকে বলা হচ্ছে যে পাওলো দিবালা সময় চাচ্ছেন, এমনকি ক্যাগলিয়ারির পক্ষে অগাস্টের 19 তারিখে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাও তিনি রোমার জার্সিতে খেলতে পারেন। তাই আমি সেফ সাইডে থেকে বলছি ব্যাপারটা যে কোনো দিকে যেতে পারে। যে মুহূর্তে বসে আমি ভিডিও রেকর্ড করছি, আপনারা তারপরে ভিডিও পাবলিশ হওয়ার আগে পরে অনেক টাইপের নিউজ দেখবেন, তবে আমার মূল ফোকাস পয়েন্ট সেটা না। আমি মূলত বলতে চাচ্ছি দিবালা শেষ পর্যন্ত আল কাদসিয়ার মতো ক্লাবে যান কিংবা না যান, এই ব্যাপারটা একেবারে স্পষ্ট। একটা বড় রকমের অফার তিনি পেয়েছেন এবং সে অফারটা তিনি বিবেচনা করছেন, অন্তত বিবেচনা করছেন সেটা তো আমরা ধরে নিতে পারি। তার মানে হচ্ছে এমন টাইপের অফারে আসলে পাওলো দিবালার মতো একজন ফুটবলার প্রভাবিত হচ্ছেন। এখন পাওলো দিবালা, যিনি কিনা 30 বছর বয়সে অলরেডি চলে এসেছেন, আমি এর আগে প্রায় সময় বলেছি যে ভবিষ্যতে পাওলো দিবালা লিওনেল মেসির জায়গাটা নেবেন, এটা করতে করতে পাওলো দিবালার বয়সটা কিন্তু অলরেডি প্রায় 30-এর কাছাকাছি হয়ে গিয়েছে। আর কিছুদিন পরে কিন্তু পাওলো দিবালা 31 বছর পূর্ণ করে ফেলবেন। এমন একটা সিচুয়েশনে একজন প্লেয়ার আসলে ভবিষ্যতের কথা চিন্তা করতেই পারেন। জাতীয় দলে খুব একটা বেশি সুযোগ পাচ্ছেন না, এমন একটা প্রেক্ষিত টেনে অনেকে বলতে পারেন যে পাওলো দিবালা যেহেতু জাতীয় দলে খুব একটা বেশি বিবেচিত হচ্ছেন না, এখন তার সময় এসেছে নিজেকে নিয়ে ভাবার। তিনি অন্য যে কোনো একটা ক্লাবে চলে গিয়ে সেখানে যদি আসলে বেশি অর্থ ইনকাম করার একটা সুযোগ দেখেন, কেন তিনি সেই জিনিসটা নেবেন না? এখানেও যে কিছু না কিছু যুক্তি আছে সেটা আমি মানি, তবে যুক্তির চেয়ে অযুক্তির পরিমাণে যে বেশি সে জিনিসটাও আমার কিন্তু একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বলতে হয়। দেখুন, জাতীয় দলের কনটেক্সটটা আপনি একেবারে বাইরে রাখুন। পাওলো দিবালা জাতীয় দলে খেলুন কিংবা না খেলুন, সেটার সঙ্গে তিনি কোন ক্লাবে খেলবেন সেটা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে সম্পর্কিত নয়। যারা এই জিনিসটা বলছেন তারা কি আসলে বোঝাতে যাচ্ছেন যে একজন প্লেয়ার জাতীয় দলে ডাক না পেলে তিনি আসলে ক্লাব ফুটবলে খেলবেন না? ক্লাব ফুটবল কোনোভাবে ইম্পর্টেন্ট কোনো ব্যাপার নয়। এটা ক্রিকেটের ক্ষেত্রে খাটে, অন্য কোনো স্পোর্টসের ক্ষেত্রে খাটে, কিন্তু যারা রেগুলার ফুটবল দেখেন তারা নিজেরা খুবই ভালো করে জানেন একজন ফুটবলার একটা সিজনে 50 থেকে 60টা ম্যাচ খেলার সুযোগ পান। জাতীয় দলে সব মিলে 7 থেকে 8টা ম্যাচই বড়জোর খেলতে পারেন, বাকি 50-55টা ম্যাচ গড়ে কিন্তু তাকে ক্লাব ফুটবলে খেলতে হয়। ক্লাব ফুটবলকে অগ্রাহ্য করার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। জাতীয় দলের বেস্টটাও কিন্তু ক্লাব ফুটবল থেকে শুরু হয়। ক্লাব ফুটবলের পারফরমেন্সটা অ্যাকনলেজ করে কিন্তু জাতীয় দলের ব্যাপারে যে কোনো একজন কোচ সিদ্ধান্ত নেন। সে জায়গা থেকে একেবারে স্পষ্ট ভাষায় বলতে চাই, 31 বছর বয়সী পাওলো দিবালা যদি চিন্তা করেন যে তার ক্লাব ক্যারিয়ারটা এখানেই শেষ হচ্ছে, আপনি জাতীয় দলে তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, এটাকে অজুহাত হিসেবে কখনোই দাঁড় করাতে পারেন না। কারণ জাতীয় দলে সুযোগ পান কিংবা না পান, ক্লাব ফুটবলে একজন হাই প্রোফাইল ফুটবলার হিসেবে পাওলো দিবালার সত্যিকার অর্থে একটা অবস্থান আছে। আর এর পাশাপাশি জাতীয় দলে কেন সুযোগ পান না সেটাকে কেন্দ্র করে অতিরিক্ত বিতর্ক তৈরি করারও কোনো কিন্তু সুযোগ নেই। কারণ এই পাওলো দিবালাকে ছাড়াই কিন্তু দুটো কোপা আমেরিকা লিওনেল স্কালোনি দলকে এনে দেখিয়েছেন। এই পাওলো দিবালাকে ছাড়াই কিন্তু বিশ্বকাপের একটা বড় অংশ কিন্তু আর্জেন্টিনা খেলেছে। দিবালা থাকলে ভালো হতো, এমনকি এবারের কোপা আমেরিকায় আমি নিজেও দিবালাকে চাচ্ছিলাম। তবে যারা ফুটবল বোঝেন, ট্যাকটিক্যাল ভিউ পয়েন্টগুলো বোঝেন, তারা খুব ভালো করে জানেন যে মেসি থাকলে পাওলো দিবালার খেলার সুযোগটা কোন জায়গা থেকে তৈরি না হয়। এই জিনিসটা নিয়ে আমি নিজেও অনেক কথাবার্তা বলেছি। সব কথা শেষ কথা, আশা করেছিলাম যে পাওলো দিবালা জাতীয় দলে অন্তত 2 থেকে 3 বছরের একটা জায়গা পাবেন এবং সেই জায়গাটাতে তিনি কিন্তু 2-3 বছরের মধ্যে একটা পার্থক্য তৈরির জায়গা রাখবেন, যেটা মাত্র 2-3 বছরে এমি মার্টিনেজের মতো একজন প্লেয়ার করে দেখিয়েছেন। এবং সেটার জন্য পাওলো দিবালার ইউরোপে ভালো ভালো কম্পিটিশনগুলোতে ভালো করাটা অনেক বেশি করে দরকার। তাই এখন পর্যন্ত যদি 1% চান্সেসও থাকে, আমি একেবারে স্পষ্টত বলতে চাই পাওলো দিবালা ইউরোপ ছেড়ে যাওয়ার কোনো রকমের যৌক্তিকতা আমি বুঝি না। আমার কাছে মনে হয় অনেকেই হয়তো একমত হবেন না, তবে আমি আমার জায়গা থেকে প্রত্যেকের প্রতি সম্মান রেখে শুধুমাত্র নিজের বক্তব্যটা তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে।